একেই বলে ঠেলার নাম বাবাজি। যা কেউ কোনোদিন কল্পনাও করেনি ইরান তা করে দেখিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে তারা যেভাবে জবাব দিয়েছে, তাতে আমেরিকা ভয় আর অবিশ্বাস দুটোই একসাথে নড়ে উঠেছে। আমেরিকা ভেবেছিল ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতোই হবে, জি হুজুর বলবে আর মাথা নত করবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন আমেরিকা ইরানে হামলা চালালো, ইরান জবাবে পাল্টা আঘাত করল, প্রমাণ করল আমরাও কম নই। এই এক ঘটনায় পাল্টে গেল দৃশ্যপট। শত্রুরা এখন আর আগ্রাসী নয়, বরং তারা আলোচনার টেবিলে ফিরতে মরিয়া। ট্রাম্প প্রশাসন তখন ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রস্তাব দেয়। $30 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা, নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা $1 বিলিয়ন তহবিল মুক্ত করার প্রস্তাব। তবে শর্ত ছিল পরিষ্কার, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। তাদের বলা হয় চাইলে বাইরে থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করুক, কিন্তু নিজেরা তা তৈরি করতে পারবে না। সূত্র বলছে এই প্রস্তাব নিয়ে গোপনে হোয়াইট হাউসে বৈঠকও হয়েছে। বৈঠকের আগের দিনে ছিল ইরানে মার্কিন হামলার পরিকল্পনা। তবে এই অর্থ যুক্তরাষ্ট্র সরাসরি দেবে না, তারা চায় আরব অংশীদাররাও এতে অর্থায়ন করুক। মূল লক্ষ্য একটাই, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে না হাঁটে। বিশ্লেষকরা বলছেন এটা কেবল কূটনৈতিক কৌশল নয়, এটা ভয় থেকে উৎসাহিত এক কৌশল। ইরানের আত্মবিশ্বাস, সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান এতটাই শক্তিশালী হয়েছে যে আমেরিকাও আজ বন্ধুত্ব করছে। এই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। শত্রুকে আগে আঘাত করতে হবে না, কিন্তু নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে শত্রু তোমার ছায়া মারাতেও ভয় পায়। ভুলে যেও না, শক্তি মানেই কিন্তু অস্ত্র নয়, শক্তি মানেই ধীরতা, কৌশল, আত্মবিশ্বাস। ইরান ঠিক সেই উদাহরণ।